গরম গরম সাজের পিঠা আর হাঁসের মাংস। ওহ কি মজার খাবার গো। কেমন হয়েছে রান্নাটা? সুপার ফাস্ট রান্না বন্ধুরা, দেখুন এই তো কত সুন্দর সফট মাংস, ললিপপ। বন্ধুরা আমাদের এদিকে দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তা দেখো এখন সন্ধেবেলা তো প্রচণ্ড বৃষ্টি নেমেছে। শীতের দিনে অফ সিজনে দেখো বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডার ওয়েদারে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো এই ব্যাগের মধ্যে হাঁস রয়েছে, দেখো 3টে হাঁস, এই দেখো দেখো দেখো। এই দেখো বন্ধুরা, আমি না ধরলেই এক্ষুনি বেরিয়ে যেত হাঁসগুলো। এই দেখো ভালোভাবে বেঁধে আনেনি। এই 3টে হাঁস কেটে আমি এখন রান্না করব আর সাজের পিঠা তৈরি করব। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে। এই দেখো তেল সমেত হাঁসের মাংস, শীতের দিনে কিন্তু খাওয়ার মজাই আলাদা। এই হাঁস 3টা আমি এখন কাটবো, কেটে রান্না করবো আর সাজের পিঠা তৈরি করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই দেখো 2টো ছেলে হাঁস আর একটা মেয়ে হাঁস। এই দেখো 3টে হাঁসই কেটে নিয়েছি, এবার এগুলো গরম জলে ছাড়িয়ে নেব। হাঁসগুলো বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবার দাদা মুছে নিচ্ছে জলটা ছেঁকে নেওয়ার জন্য। দেখো কতটা সুন্দর তেল হয়েছে, প্রত্যেকটা হাঁসে তেল হয়েছে। এই দেখো তিনটে হাঁসি পুড়িয়ে নিয়েছি বেশ সুন্দর করে। এই দেখো, আর হাঁস 3টাতে দেখো কি সুন্দর তেল হয়েছে। আর হাঁসের যদি এরকম তেল থাকে তাহলে কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি টেস্টি হয়। এই দেখো 3টে হাঁসি খুব সুন্দর তেল। এবার আমি হাঁসগুলো বেশ সুন্দর করে ধুয়ে কেটে নেব। একটা হাঁসের মাঝামাঝি এরকম কেটে নিচ্ছি। এটা দেখো মেয়ে হাঁস ছিল, এই দেখো ডিমগুলো ছোট ছোট। খাদ্যতলিরে বেশ সুন্দর করে বার করে নিয়েছি, এবার পিসগুলো করে নেব। এই দেখো এরকম সাইজের পিসগুলো করে নিচ্ছি। এই দেখো এবার লেগ পিসটা কেটে দেখাচ্ছি। দেখেছো তেল কি হাঁসের মাংস। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি পিসগুলো করে নিচ্ছি হাঁসের মাংস। এভাবেই সবগুলো হাঁস আমি পিস করে কেটে নেব।
হাঁস তিনটে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। মাংসর পিসগুলো দেখো কত সুন্দর করে করেছি, এই দেখো। তো এবার আমি মাংসটা ধুয়ে রান্না করতে যাব। কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। একটুখানি লবণ আর দিয়ে দিলাম বাটা হলুদ। এবার আলুটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এদিকে দেখো মাও সাজের পিঠা ভাজছে। এই দেখো মায়ের পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, ঠিক আছে বন্ধুরা। এবার কড়াইয়ে দিয়ে দেবো আবার সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এইভাবে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের মাংসতে একদমই গন্ধ আসবে না, খেতে টেস্টি লাগবে। আর দিয়ে দেবো তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এই দেখো। এবার আমি মশলা ইউজ করব। এইখানে দেখো বেটে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি এই জন্য লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম। এবার দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার মশলাটা 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, এই দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা অ্যাড করব। মাংসগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটার সঙ্গে মাংসটা বেশ সুন্দর করে মিশিয়ে নেব। মাংসটার সঙ্গে মশলাটা বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এই দেখো। এবার আমি এই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষাবো, এতে করে হাঁসের মাংসটা সেদ্ধটা সুন্দর হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট পরে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো মাংস থেকে অনেকটাই জুস বেরিয়েছে, ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি 5-7 মিনিট ধরে। মাংসটা যত বেশিক্ষণ কষাবে তত সুন্দর মাংসটা সেদ্ধ হবে, আর ঢাকা দিয়ে দিয়ে কষাবে তাহলে মাংসটা সেদ্ধ সুন্দর হবে আর খেতেও নরম হবে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আবার আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এই দেখো। এবার আমি দিয়ে দেবো গরম জল। মাংসটা থেকে দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, কারণ হাঁসগুলোতে এমনিতেই তেল ছিল। এই দেখো কতটা সুন্দর লাগছে, দেখেছো বন্ধুরা। এবার আমি গরম জল দিয়ে দেবো, আর গরম জল দিলে মাংসটা আরও সফট হবে। পরিমাণ মতো গরম জল দিয়ে বেশ সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি হাঁসের মাংসটা। আর এই হাঁসের মাংসটা আমি রান্না করব প্রায় 15-20 মিনিট মতো। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় এই জন্য টাইম নিয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু মাংসটা নরমও হবে আর খেতেও ভালো লাগবে।
তো দেখেছো আমি কতটা পরিমাণে জল দিয়েছি। এরকম পরিমাণে জল দিয়ে জালটা একটু বাড়িয়ে দিলে ঝোলটাও কমে যাবে, মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 15-20 মিনিট মতো রান্না করার পরে দেখো কত সুন্দরভাবে হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। কালারটা দেখো, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, হালকা একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাও দেখো। তো মাংসটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম সানরাইসের গুঁড়ো গরম মশলা। আর আমি এতটা ঝোল রেখেছি কারণ সাজের পিঠা দিয়ে খাবে, তো একটু ঝোল ঝোল না রাখলে সাজের পিঠা দিয়ে খাওয়া যাবে না। তো এইরকম অবস্থা আমি এখন নামিয়ে নেব। হাঁসের মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, দেখেছো? এরকম সুন্দর হাঁসের মাংস রান্না করে সাজের পিঠা দিয়ে কিন্তু অসম্ভব টেস্টি লাগে। আমার রেসিপিটা দেখে তোমরা একবার করে খেয়ে দেখবে, তোমাদেরও দারুণ লাগবে বন্ধুরা। এই দেখো কতটা লোভনীয় লাগছে। তা আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো দিও প্লিজ বন্ধুরা। এবার আমার ভাইকে খেতে দেবো, ও তোমাদের বলবে যে কেমন হয়েছে রান্নাটা। গরম গরম সাজের পিঠা আর হাঁসের মাংস, ওহ কি মজার খাবার গো। আমার ভাই বসেছে খেতে। ইয়াম্মি, শীতের দিনে দারুণ খেতে হাঁসের মাংসের সাথে সাজের পিঠা। কেমন হয়েছে রান্নাটা? সুপার ফাস্ট রান্না। বন্ধুরা দেখুন, এই তো কত সুন্দর সফট মাংস, ললিপপ। একেবারে জিভে জল চলে এসছে, মনে হচ্ছে আরো খাই আরো খাই। সুপার সুপার। তো বন্ধুরা ভাই খেয়ে তৃপ্তি হয়ে গেছে। তোমরা এরকম আমার মতো রান্না করে সবাইকে খাইয়ে দেখবে, সবাই খুব পছন্দ করে খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।